এই কীর্তনের আসরে দাঁড়িয়ে বড় বড় কথাগুলো বলছি মানে আপনাদের জ্ঞান দিচ্ছি, কিন্তু তা নয়। এ কথা আমার নিজেকে বলা, আমি আপনাদের যে উপদেশ দিচ্ছি এটা আমার ধৃষ্টতা, আমার অপরাধ, এটা আমার নিজেকে বলা। প্রত্যেকেই আমরা সংসারী মানুষ, আমি ত্যাগীর কথা বাদ দিই। আর কখনো হয়নি একবার আমরা সাধারণ মানুষ ভগবানের সেই লীলাটাকে আমরা আস্বাদন করি বারবার। নৈমিত্তিক লীলা কোনগুলো? যেমন দান, মাথুর, কালীয় দমন, কলঙ্ক মোচন, অন্ন ভিক্ষা, এগুলো হলো নৈমিত্তিক, মানে একবারই হয়েছে। আর নিত্য মানে যেটা প্রতিদিন হয়, হয়েছে, হচ্ছে আর হবেও, এখনো হচ্ছে। প্রতিদিন বৃন্দাবনে এই লীলার সাক্ষী আমরা হই। এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এখন কিন্তু এই লীলা বৃন্দাবনে হচ্ছে, আর এটাই তো বৃন্দাবন, এখন এখানেও হচ্ছে, আমরা আস্বাদন করছি। প্রতিদিন রাধারানী সখীদের কাছে সকালেই রসের উদ্গার করে, তারপর 10টা বাজলেই, বেলা হলেই একটু গোবিন্দ সখাদের সঙ্গে নিয়ে গোষ্ঠে যান। মধ্যাহ্নে রাধারানী সূর্য পূজার ছলনায় গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হন। অপরাহ্নে আবার সখাদের সঙ্গে নিয়ে, ধেনুবৎসকে সঙ্গে নিয়ে গোবিন্দ গোষ্ঠ থেকে ফেরেন। সন্ধেবেলা রাধারানী সখীদের কাছে রূপের বর্ণনা করেন, আর মধ্যরাত্রিতে রাসলীলা। তাই এই 8টা কাল বা প্রহরে যে 8টি লীলা, এটা প্রতিদিন আমরা সাক্ষী হয়ে থাকি। তাহলে প্রথমেই জেনে নেব রূপ কাকে বলে। শাস্ত্রে কি বলা হলো? অদান্য ভূষিতানি বা কিঞ্চিৎ ভূষণাদিনা যেন ভূষিত বদ্ভাতি তদ্রূপমিতি কথ্যতে, তদ্রূপমিতি কথ্যতে। অর্থটা হলো এই যে শরীরের কোথাও অলংকার না থাকলেও, শরীর যদি অলংকার ভূষিতার ন্যায় শোভা বিস্তার করে, আচ্ছা সহজ ভাষায় বললে কি হবে? আচ্ছা মনে করো মায়েরা, কানে কোনো দুল নেই, কুণ্ডল নেই, কিন্তু দূর থেকে তাকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কত সুন্দর কানের দুল পরে আছে। গলায় কোনো হার নেই, কিন্তু দূর থেকে তাকে দেখে মনে হচ্ছে যেন কত সুন্দর হার পরে আছে। মানে অলংকার না পরলেও যদি কোনো নর বা নারীকে দেখতে সেই রকমই সুন্দর লাগে, তখন তাকে রূপবান বা রূপবতী বলা হয়, আর সেই সৌন্দর্যটাকে বলা হয় রূপ। অলংকার না থাকলেও যদি অলংকারের ন্যায় শোভা সৌন্দর্যটা বিস্তার করে। তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ঠিক সন্ধ্যেবেলা হলো কি, সখীগণ মেলি করিয়া মণ্ডলী আইলা রায়ের পাশে। সখীগণ মেলি করিয়া মণ্ডলী আইলা রাধার পাশে। বলি রাধে জয় রাধে বলে, জয় রাধে জয় রাধে বলে, রাধে জয় রাধে বলে। ওগো রাধে জয় রাধে বলে, এলো এলো যত সখী মিলে, রাধে জয় রাধে বলে। এলো এলো যত সখী মিলে, মোদের রাধা রানীর নিকটে। এলো এলো যত সখী মিলে, রাধা রানীর নিকটে। এলো এলো যত সখী মিলে, এলো এলো যত সখী মিলে, রাধা রানীর নিকটে। এলো এলো যত সখী মিলে, রাধা রানীর নিকটে। এলো এলো যত সখী মিলে, রাধে জয় রাধে বলে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধাগত প্রাণ সখীগণ জানা, রাধা বিনা জানে না। রাধা যাদের ধ্যান জ্ঞান চিন্তা, সেই সখীগণ আজ মিলিত হলো কোথায়?
আমার প্রেমময়ীর নিকটে। তা যেখানে সেখানে যার তার কাছে গেলে তো পিপাসা তৃপ্তি সাধন হবে না, হবে কি? ও মা, এ পিপাসা মানে জল তেষ্টা নয়, এ পিপাসা অন্য পিপাসা। যেখানে সেখানে যার তার কাছে গেলে এই পিপাসা মিটবে না। তাই রাধাগত প্রাণ সখীগণ তত্ত্বটা জানে, মহিমাটা জানে, তাই তারা মিলিত হলো আমার প্রেমময়ীর নিকটে। কারণ জানে যে রাধা বিনা অন্য কোথাও গেলে এই মাধুর্য আস্বাদন পরিপূর্ণভাবে হবে না। হরি ভক্তি রস আস্বাদন করতে গেলে যেতে হবে প্রকৃত মাধুর্যানুভবী ভক্তের নিকটে। কি বাবা, নইলে তো ক্রিয়া হবে না। কি হয়ে যাবে? প্রতিক্রিয়া হবে। দুধ পান করলে বল হয়, পুষ্টি হয়, কিন্তু সেই দুধে যদি একটা সাপে মুখ দিয়ে দেয় মা, আর সেই দুধটাই যদি আমি পান করি, কি হবে? বিষক্রিয়ায় মৃত্যু হয়ে যাবে। অজান্তে, জানি না সাপে মুখ দিয়ে দিয়েছে, সেই দুধটাই পান করে নিলাম, বিষক্রিয়ায় মৃত্যু হয়ে গেল। এটা তো একটা তুলনা করলাম। সিদ্ধান্তটা কি? অবৈষ্ণব মুখদ গীর্ণ কৃষ্ণ কথা হলো ওই সর্ব উচ্ছিষ্ট দুগ্ধবর্তী সমান। কিন্তু জাগতিক জগতে এখন সাধারণ গ্রামে গঞ্জে তো তাই হয়। বিচার হয় কি, এখানে বৈষ্ণব মানে জাতি বৈষ্ণব বলিনি, কর্মে বৈষ্ণব। গ্রামে গঞ্জে হয় না, কীর্তনের আসরে কীর্তন করছে আর আসর থেকে নেমে সেই কীর্তনিয়ায় মাংস খেয়ে বাড়ি যাচ্ছে। এটা বলতে ভয় লাগে না আমার? এটাই হচ্ছে, এটাই সত্য। আসরে দাঁড়িয়ে বিশাল গীতার মন্ত্র উচ্চারণ করছেন তিনি, হরি বলো হরি বলো হরি বলো বিশাল, আর আসর থেকে নেমে তিনি মাংস ভক্ষণ করছেন। তাহলে তার মুখে হরি কথা শুনলে কিছু লাভ হবে কি? গাড়ি গাড়ি টাকা খরচা করে গ্রামের মানুষ কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কীর্তনের আয়োজন করছেন। কেন? সাধারণ মানুষের মঙ্গলের জন্য, গ্রামের মঙ্গলের জন্য। কিন্তু এমন একজনকে দিয়ে কীর্তন করানো হচ্ছে, মাথায় হাত বুলিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে, তার আচরণ নেই, তার মুখে অন্তত কৃষ্ণ কথা শুনে জগজনের মঙ্গল হবে। আর একজন বাবাজি এখানে কীর্তন করুন, তার কীর্তন শুনে কত কত মানুষের চৈতন্য হয়ে যায়। কেন হয়? কারণ তিনি আচরণশীল, তার আচরণের দ্বারা তিনি জগতের মানুষকে পরিবর্তন করেন। তাই বলা হলো যে অবৈষ্ণব মুখদ গীর্ণ কৃষ্ণ কথা হলো ওই সর্বোচ্ছিষ্ট দুগ্ধবৎ, মানে সাপে মুখ দেওয়া দুধের সমান। তাই আমরা বোকা মানুষ, আমরা ভুলটা করছি। সখীগণ তো আর বোকা নয়, তারা রাধাগত প্রাণ, রাধা অন্ত প্রাণ, তারা তত্ত্বটি জানে। তাই সন্ধ্যেবেলা সমস্ত কাজ ফেলে দিয়ে ছুটে এসেছে আমার রাধারানীর নিকটে। আর রাধারানীর হৃদয়ে যেটি পরিপূর্ণভাবে বিদ্যমান, যেটি আর অন্য কারোর মধ্যে নেই। বৃন্দাবনে আরো কৃষ্ণকান্তাগণ আছে, যেমন চন্দ্রাবলী, তিনিও তো কৃষ্ণকান্তা, তার কুঞ্জেও তো গোবিন্দ যান। তাহলে চন্দ্রাবলী প্রমুখ কৃষ্ণকান্তাগণ থাকলেও সখীগণ রাধারানীর কাছেই ছুটে আসে। কেন না? রাধারানীর মধ্যে একটি বিশেষ মহিমা রয়েছে, যেটি চন্দ্রাবলী প্রমুখ আর কারোর মধ্যে নেই। সেটা কি না? মাদনাক্ষ অধীর মহাভাব। যাই হোক, অনেক গভীরে আমরা চলে যাচ্ছি। এবার যেই না সখীগণ চলে এসেছে, রাধারানীর আনন্দ আর ধরে না। দেখি সখীগণ আনন্দিত মন, দেখি সখীগণ আনন্দিত মন, দেখি সখীগণ আনন্দিত মন, দেখি সখীগণ আনন্দিত মন, হইলা কিশোরী মনি, দেখি সখীগণ আনন্দিত মন, হইলা কিশোরী মনি, সদাসবদনে সনর্ম বচনে কহিলা মধুর বাণী, সদাসবদনে হরিয়া বচনে কহিলা মধুর বাণী। কেন বা এলি, কেন বা এলি, কেন বা এলি, কেন বা এলি আমার কাছে, কেন বা এলি আমার কাছে, কেন বা এলি তোদের গৃহ কর্ম পরিহনে
আমার কাছে কেন বা এলি? তোদের গৃহ কর্ম পরিহরি আমার কাছে কেন বা এলি? বাবা বাবা, আরে সখী সব এবার রাধারানী কথা বলছে। এই এই সখীগণ, এই তোদের বলছি, তোদের। ওমা, সখীগণের আজ হাসি ধরছে। কি ব্যাপার? এ সন্ধেবেলা সংসারের কত কাজ থাকে, এই সময় 10টা বাজে, সংসারে নানাবিধ কাজ, তা তোরা সব কাজ ফেলে দিয়ে আমার কাছে ছুটে এসেছিস, কি ব্যাপার? আরে কি হয়েছে? সখীগণ বলে, রাধে গো, তোর কাছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এলে তো লাভ হবে না। জাগতিক জগতের রমণীগণ বা নারীরা যখন আমরা এক জায়গায় হই, তখন কথোপকথন থাকে বিভিন্ন রকম প্রসঙ্গে, থাকে না মা? 2-4 জন মহিলা যখন এক জায়গায় হয়, সংসারের গল্প, শাশুড়ির গল্প, ননদিনীর গল্প, শাড়ির গল্প, গয়নার গল্প, এই বিভিন্ন রকমের শুধু মহিলাদের যে গল্প সেই গল্প হয়। কিন্তু সখীগণ বলছে, রাধে গো, তুইও রমণী, আমরাও রমণী, কিন্তু তোর কাছে এই সাংসারিক কোনো উদ্দেশ্য নিয়ে এলে লাভ হবে না। যে উদ্দেশ্যটা নিয়ে এলে আমরা লাভবতী হব, আমরা সেই উদ্দেশ্যটা নিয়ে এসেছি। আর রাধারানীর আনন্দ ধরে না, তার অন্তর বড় বড়, কতক্ষণ তিনি তার বধূর কথা বলতে পারবেন? কারণ যে যাকে ভালোবাসে সে তাকে ছাড়া অন্য কিছু জানে না, চিনে না, এটা নিয়ম জাগতিক জগতে। কি, যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সে কতক্ষণ তার কথা বলতে পারবে, এইটা ভেবেই সবসময় তার অন্তর গড় গড়। তার রাধারানী তো আমার গোবিন্দকে ভালোবাসেন, তার চিত্ত সবসময় তৈরি, তিনি কখন তার প্রাণবধূর কথা বলতে পারবেন। আর সখীগণ তো সেই উদ্দেশ্য নিয়ে এসেছে। এবার বক্তার বলবার লালসার সঙ্গে যদি শ্রোতার শ্রবণ লালসাটা মিলেমিশে একাকার হয়ে যায়, কি হবে? বক্তা যেটা বলতে চাইছে, শ্রোতাও সেইটি শুনতে চাইছে, এই দুটো যদি এক হয়, তাহলে বলেও আনন্দ আর শুনেও আনন্দ। তাই রাধারানী যেটা বলতে চাইছেন আর সখীগণ সেটাই শুনতে এসেছে। সখীগণ বলে, রাধে গো, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। তা কোন উদ্দেশ্য? অতি অপরূপ শ্রীকৃষ্ণের রূপ, হরি অপরূপ শ্রীকৃষ্ণের রূপ, অতি অপরূপ শ্রীকৃষ্ণের রূপ, অতি অপরূপ শ্রীকৃষ্ণের রূপ, শুনিতে আইন মোরা। অতি অপরূপ শ্রীকৃষ্ণের রূপ, শুনিতে আইন মোরা। যে রূপ দেখিয়া সব ত্যাগিয়া, রূপ দেখিয়া সব ত্যাগিয়া, রূপ দেখিয়া সব ত্যাগিয়া, রূপ দেখিয়া সব ত্যাগিয়া, হইয়াছ পাগলিনী পারা। রূপ দেখিয়া সব ত্যাগিয়া, হইয়াছ পাগলিনী পারা। রূপের কথা শুনব বলে, রূপের কথা শুনব বলে, রূপের কথা শুনব বলে, আমরা রূপের কথা শুনব বলে, তাই তো গেলাম তোমার নিকটে, রূপের কথা শুনব বলে, তাই তো এলাম তোমার নিকটে, রূপের কথা শুনব বলে। রাধে গো, ওই যে বললাম তোর কাছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এলে লাভ হবে না। তাই আমরা এসেছি কিসের জন্য? না, রমণীর অমূল্য সম্পদ। রাধে জয় রাধে। প্রতিটি রমণীর অমূল্য সম্পদ কি মা? পতিব্রতা ধর্ম। একটি বিবাহিত রমণীর এটাই তো সম্পদ, পতিব্রতা ধর্ম। তা রাধারানী তো ঘরের বউ, তিনি তো কুলবধূ। সখীগণ বলে, রাধে গো, প্রতিটি রমণীর অমূল্য সম্পদ হলো পতিব্রতা ধর্ম। সেই পতিব্রতা ধর্মকে পরিত্যাগ করে তুই সারা জীবনের মতো একজনের চরণেরই দাসী হয়ে গেলি। কি আছে,
কি আছে তার ওই রূপের মধ্যে বলতে পারিস? তাই সেই রূপ ও ধামে রূপ ও সুধা আমরা পান করব বলে তোর কাছে ছুটে এসেছি, আমাদের একটু পান করার হয়। রাধারানী বলেন, সখী রে, একজনের দেখে আসা বস্তু তো আরেকজন বর্ণনা করতে পারবে না। মনে করো মায়েরা, এ কলকাতা গেছে, আমি কলকাতা যাইনি, এবারও কলকাতার মধ্যে দেখে এসেছে অনেক কিছু দেখার আছে, চিড়িয়াখানা আছে, সায়েন্স সিটি আছে, ভবতারিণী মন্দির আছে, গঙ্গা নদী আছে, হ্যাঁ হাওড়ার ব্রিজ রয়েছে, কত কিছু দেখার আছে। এবার ও দেখেছে, ও বলতে পারবে, আমি তো কলকাতা যাইনি, তাহলে আমি কি বলতে পারবো? তাহলে একজনের দেখে আসা বস্তু আরেকজন বলবে কি করে? রাধারানী বলেন, রূপ দেখেছে আমার নয়ন, আর বর্ণনা করিবে আমার বদন। তাই নয়নের দেখে আসা জিনিস তো বদন বলিতে পারিবে না, কারণ নয়ন আলাদা, বদন আলাদা। ও মা, এই নয়নের দৃষ্টি শক্তির সঙ্গে সঙ্গে যদি বাক শক্তি থাকতো, নয়ন যেমন দেখতে পারে তেমনি যদি নয়ন কথা বলতে পারতো, তাহলে হয়তো হতো। রাধারানী বলছেন যে নয়ন দেখে এসেছিল, নয়ন তাহলে বলে দিত। আবার বদনের বাক শক্তির সঙ্গে সঙ্গে যদি বদনের দৃষ্টি শক্তি থাকতো, তাহলে বদন দেখে আসতো আর বদনই বলতো। তাহলে একজনের দেখে আসা বস্তু আরেকজন বর্ণনা করবে কি করে? কিন্তু তোরা যখন আমার কাছে এত কষ্ট করে ছুটে এসেছিস, আমি কিঞ্চিত বলবার চেষ্টা করব মাত্র, কারণ আমার বধূর কথা এই জগতে কারোর এমন শক্তি নেই যে মহিমা বর্ণনা করে, কারোর শক্তি নেই। কিন্তু আমি তো আমার বধূকে ভালোবাসি, আমি কিঞ্চিত চেষ্টা করব সেই রূপ ও ধামে রূপ ও সুধা তোদের পান করার। তাই রাধারানীর বদন হতে এবার সেই রূপ ও ধামের রূপ ও সুধা সঙ্গীত ধারায় ঝরে পড়ল। শ্রী যমুনায় জল আনতে গিয়ে আমার নয়ন পড়ল এমন এক বদনের উপর, সেই বদনের সঙ্গে এই ত্রিভুবনে কোনো কিছুর তুলনা চলে না। ও মুখ মন্ডল জিতি শারদ সুধা তনু রুচি তরুণতমা। এই যে ত্রিপদী ছন্দের পদাবলী, এই ত্রিপদী ছন্দের পদাবলীর প্রথম যে দুই পংক্তি, অমুখ মন্ডল জিতি শারদ সুধা করো, এই দুই পংক্তি একটি বড় তাল গানের মধ্যে লিপিবদ্ধ বা সীমাবদ্ধ, তার নাম ধরা তাল। আর তনু রুচি তরুণতমাল এর পরের অংশ মধ্যম গানের মধ্যে। তাই আমি অনুরোধ করবো একটু কিঞ্চিত আস্বাদনের আমরা প্রচেষ্টা করি, কারণ এই তাল গান ছাড়া কীর্তন পরিপূর্ণ কখনো হয় না। এখন কীর্তন একটা অন্য মাত্রায় দাঁড়িয়েছে, কীর্তন মানে শুধু ভজন নাচ, কিন্তু তা নয়। বড় তালকে বাদ দিয়ে কখনো কীর্তন সম্পূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না। তাই অমুখ মন্ডল জিতি শারদ সুধা করো, এই পংক্তি বড় ধরা গানের মধ্য দিয়ে একটু আস্বাদন করে নিই আমরা।
সুধা শারদ ও ধা আরে ও ডল আরে সখী রে আরে সখী ও অমুখম ডল এই গো সখী আমার সে যে আমার আমার আর কারণ আমার আমার না শ্যামনা গো রে গো অমুখম ডল হে গো সখী সে যে আমার সে মুখ একবার যে দেখেছে সেই তো যা বৃন্দাবন চাঁদের ব্রজ চাঁদ রে সে মুখ একবার যে দেখেছে সেই তো যা সেই তো জানে গো অমুখম ডল আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে এত বড় অংশটি আপনারা ধৈর্য সহকারে আস্বাদন করলেন।
কারণ এই সব গান হলো গুরুমুখী বিদ্যা, এগুলো কখনো ওই মোবাইল শুনে রেকর্ডিং শুনে তোলা যায় না। এগুলো গুরুর চরণ তলে বসে অঙ্কপাত করে। এই বড় গানটি আমার কীর্তনের গুরু কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, ওনার কাছ থেকে আমার এই গান শিক্ষা। প্রমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো ধরা গান। এর পরের অংশ এবার শুনবো আমরা। আরে কি বাতনো ও রুচি তরুণ, আরে কি বাতনো হরি বল রুচি তরুণ, আরে কি বাতনো ও রুচি তরুণ, আরে কি বাতনো 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 রুচি তরুণ, তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার তনু রুচি তরু। আরেকবার ঘুরবে। ও তরুণ 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 তমাল রে আমার শ্যাম বিনোদিয়ার তনু রুচি তরু। কি বলবো সখী রে, চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ, তনু যিনি শ্যামের তমাল রুচি। হঠাৎ দেখলে মনে হয় নব তমাল গাছে তমাল গাছে তমাল গাছে চাঁদ ধরেছে শ্যাম বিনোদিয়ার তনু রুচি তরু। কি বলবো সখী রে, সে যে রসময় রসভুব আমার আমার গোবিন্দ রূপ, যে দেখেছে ওই রূপ স্বরূপ, সে যে রূপ সাগরে রূপ সাগরে ডুবে গেছে ওই শ্যাম বিনোদিয়ার ওই রূপ আমার হিয়ায় জাগে গো। ভুলেও তারে আমি ভুলেও তারে ভুলিতে নারী সখী। মায়ের একবার উলধ্বনি সবাই মিলে জাগে গো ভুলেও তারে
ভুলেও তারে ভুলেতে নারী সখী রে ওই রূপ আমার হিয়া জাগিব ভুলেও তারে ভুলিতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো আমি ভুলেও তারে ভুলেতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলেও তারে ভুলেতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলেও তারে ভুলেতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলেও তারে ভুলতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলেও তারে ভুলতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলেও তারে ভুলতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলেও তারে ভুলতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলেও তারে ভুলতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলতে নারী ওই রূপ আমার হিয়া ওই রূপ আমার হিয়াই জাগে গো ভুলেও তারে ভুলতে নারী ওই রূপ আমার হিয়া জাগে গো ভুলেও তারে ভুলতে নারী আরে ও তনু রুচি তরু বাবা বাবা। এতক্ষণ আমরা দুইটি বড় তাল আস্বাদন করলাম। অমুখ মণ্ডল জিতি ও মুখ আচ্ছা মায়েরা লক্ষ্য করো ও মুখ মানে কি ওই মুখটা, কিন্তু প্রশ্ন জাগবে হওয়া উচিত ছিল সমুখ, কারণ রাধারানী তো যমুনায় আগে দেখে এসেছেন, এখন তিনি বর্ণনা করছেন। আগে দেখে এসেছেন, এখন বর্ণনা করছেন, তাহলে হওয়া উচিত ছিল সমুখ মানে সেই মুখটা। তাহলে ও মুখ বলছেন কেন? মানে ওই মুখটা, এই তো ওই মুখটা ও মুখ বলে। বলিবে না কেন? সামনে যদি রূপ ভেসে না ওঠে তাহলে বর্ণনা করবেন কি করে? কৃষ্ণময়ী কৃষ্ণ যার বাহিরে ভিতরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। সামনে যদি রূপ ভেসে না ওঠে বর্ণনা করবেন কি করে? তাই রাধারানী যেন সাক্ষাৎই দর্শন করছেন। ও মুখ মানে ওই মুখটা, মণ্ডল ওই মুখমণ্ডল জিতি জয় করেছে কাকে? শারদ সুধাকর।
সুধাকর মানে চাঁদ। বলে শরৎকালের চাঁদকেও যেন জয় করেছে কে না আমার বধুর ওই মুখমণ্ডল। অমুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল দিদি শারদ সুধাকর। তনু রুচি তরুণতমা, তনু রুচি তরুণতমা, তনু রুচি তরুণতমা, তনু রুচি তরুণতমা। আমি শরতের চাঁদ কিসে বাগনে, ভারতের চাঁদ কিসে শরতের চাঁদ কিসে বাগনে, শরতের চাঁদ কিসে বাগনে, মধুর মদন চাঁদের আগে শরতের চাঁদ কিসে আমার বাগনে, মধুর মদনে চাঁদের আগে, ও ললিতে বিশাখে, মদনে চাঁদের আগে, অভিষাকে, মধুর মদন চাঁদের আগে, ও ললিতে অভিষাকে। শরতের চাঁদ কিসে, আহা শরতের চাঁদ কিসে বাগনে। ও মুখমণ্ডল জিতে ওই মুখমণ্ডল জয় করেছে শারদ সুধাকর। শরতের চাঁদকেও যেন জয় করেছে আমার বধুর বদন চাঁদ। আচ্ছা, এই তত্ত্বটা যদি মেনে নেয় তাহলে কি হবে না বর্ণনার আড়ালে যে মাধুর্য রস সেটা কিন্তু অপ্রকাশিতই থেকে যাবে। রাধারানীজি বলছেন সখীরে আমার বধুর বদন চাঁদটা জয় করেছে শরতের চাঁদকেও, এটা যদি সখীগণ মেনে নেয়, হ্যাঁ হ্যাঁ রাধে তুই ঠিক বলেছিস, তাহলে আর ঠিক বলবেন তো বলছেন, কথাটা তো ঠিক, ওখানে কিন্তু যদি হ্যাঁ যদি সহজেই মেনে নেয় তাহলে কি হবে না বর্ণনার আড়ালে যে তত্ত্ব মাধুর্য সেটা কিন্তু চাপা পড়েই থেকে যাবে। যেমন ওই যে বললাম এ কলকাতা দেখেছে, আমি কলকাতা দেখিনি, এবার ও চিড়িয়াখানা দেখে এসেছে, আমি দেখিনি। ও যদি বলে জানো চিড়িয়াখানায় বাঘ আছে, সিংহ আছে, হ্যাঁ হাতি আছে, জিরাফ আছে, কুমিরও আছে, সাপও আছে, সাপও আছে। এবার এইসব কথাগুলো যখন বলবে আর আমি যদি বলি হ্যাঁ ঠিক বলেছো আমি শুনেছি, আমি মোবাইলে গুগলে দেখেছি, সব আছে চিড়িয়াখানা, তাহলে কি হবে ও যেটা বলছিল তখনই কিন্তু থেমে যাবে, আর কিন্তু পরের কথাগুলো বলবে না। আর আমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করি তাই নাকি, আচ্ছা আর কি কি প্রাণী আছে, কটা সাপ আছে, কি কি সাপ আছে, হ্যাঁ গো কুমিরগুলোকে সামনে থেকে দেখা যায়, জিরাফগুলো কত লম্বা, তাহলে কি হবে না আরো সে ব্যাখ্যা করে করে বিস্তার করে করে আমাকে বলবে। তেমনি আজ সখীগণ বলে উঠলো, রাধারানীর অন্তর থেকে সেই তত্ত্ব মাধুর্য প্রকাশিত করবার জন্য সখীগণ বলে উঠলো, রাধে গো, ও প্রেমময়ী রাধে গো, আমাদের তো তা মনে হয় না যে শরৎকালের চাঁদকে তোর বধুর বদন চাঁদ জয় করেছে, কারণ আমরা জানি যে যাকে ভালোবাসে সে অন্যের কাছে নির্গুণের মনে হলেও তার হয়তো কোনো গুণই নেই, অন্যের কাছে নির্গুণ কিন্তু তার কাছে সর্বগুণে গুণী বলে মনে হয়। এটা কিন্তু প্রেমের বৈশিষ্ট্য, ভালোবাসার বৈশিষ্ট্য। তা রাধেবু তুই তো তোর বধূকে প্রাণ নিংড়ানো ভালোবাসিস, তাই আমাদের মনে হয় তুই একটু বাড়িয়েই বলছিস, ওই শরতের চাঁদকে জয় করেছে তোর বধূর বদন চাঁদ, এটা কিন্তু তুই একটু বাড়িয়েই বলছিস। রাধারানী বলেন না না সখী, সখী রে বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে আমি নিরপেক্ষ থেকে বিচার করেছি, আমার বধুর বদন চাঁদ আর শরতের চাঁদকে আমি পাশাপাশি রেখে বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে আমি বিচার করেছি, বিচার করেছি, আমি অনেক পার্থক্য পেয়েছি তাতে। তাই নাকি? কি পার্থক্য পেয়েছিস রাধে? শুনে নে তাহলে বলি তোদের কাছে, যে আমার বধুর বদন চাঁদ আর আকাশের চাঁদ ওই শরতের চাঁদ এই দুটোতে আমি অনেক পার্থক্য পেয়েছি, তাই তো আমি জোর করে বলতে পারছি যে ওই শরতের চাঁদকেও জয় করেছে বদন চাঁদ। প্রথম পার্থক্য কি পেয়েছি জানিস সখী? শরতের পূর্ণ চন্দ্র
স্নিগ্ধ কিরণে গো শরতের পূর্ণ চন্দ্র তার পূর্ণ কিরণে গো আর বাহিরের তমনাশ জানে যোগ জনে বাহিরে তমনা জানে জনে বাহিরে তমনাশ জানে যোগ জনে বাহিরের তমনাশ জানে জনে জানে যোগ জনে রুদ্ধদ্বার গৃহের গাঢ় অন্ধকার রুদ্ধদ্বার গৃহের গাঢ় অন্ধকার রুদ্ধদ্বার গৃহে গাঢ় অন্ধকার রুদ্ধদ্বার গৃহে গাঢ় অন্ধকার হেন চন্দ্র কিরণ কভু নারে না সেবা হেন চন্দ্র কিরণ কভু নারীর শিবা আরে শোন শোন সখী, আকাশের চাঁদ সব জায়গায় আলো দিতে পারে, কিন্তু তিনটি জায়গায় পারে না। দাঁড়া দাঁড়া, বুঝিনি মায়েরা বলো দেখি, চাঁদ কিন্তু সব জায়গায় আলো দেয়, তিনটে জায়গায় পারে না। কোথায় কোথায়? হ্যাঁ, এই যে ঘরের কোণ, মানুষের মন, আর গভীর বন। ওই যে বললো রুদ্ধদ্বার গৃহের গাঢ় অন্ধকার, হেন চন্দ্র কিরণ কভু নারে বসে। সব জায়গায় আলো দিলেও এই মনের মধ্যে তার আলোটা পৌঁছায় না, ঘরের কোণে পৌঁছায় না, আর গভীর বনে পৌঁছায় না। কিন্তু সখীরে, আমার মধুর বদন চাঁদ তো তেমন নয়। কি মন, কি ঘরের কোণ, কি গভীর বন, তার আলোতে জগৎ আলো, তার আলোতে জগতে জালো, হোক না মধু চিকন কালো, তার আলোতে জগৎ আলো, হোক না মধু চিকন কালো। আমি গর্ব করে বলিতে পারি, হোক না মধু চিকন, আমি গর্ব করে বলিতে পারি, হোক না মধু চিকন কালো। আমি গর্ব করে বলিতে পারি, তার আলোতে জগৎ আলো। তাই আকাশের চাঁদ পারে না তিনটে জায়গায় আলো দিতে, কিন্তু বধুর বদন চাঁদ পারে। এবার 2 নম্বর পার্থক্যটা কি? শরতের পূর্ণ চন্দ্র সৌন্দর্যের নিধি, শরতের পূর্ণ চন্দ্র প্রগের নিধি, শরতের পূর্ণ চন্দ্র সৌন্দর্যের নিধি, শরতের পূর্ণ চন্দ্র সৌন্দর্যের নিধি। কলঙ্ক চিহ্নে সে দুষ্ট নিরবধি, হরিব সে দুষ্ট নিরবধি, কলঙ্ক চিহ্নে সে দুষ্ট নিরবধি। কলঙ্ক চিহ্নে সে দুষ্ট নিরবধি। আকাশের চাঁদ বুঝিনি, দেখতে যতই সুন্দর হোক, কি আছে মা, তাতে কালো কালো ছোপ ছোপ দাগ আছে নাকি? আমরা সাধারণ মানুষ সেটাই ভাবি কলঙ্ক তার, কিন্তু আমার বধুর বদন চাঁদে তো কোনো কলঙ্ক নেই। যদি কোনো মানুষের জীবনে কোনো কারণবশত কলঙ্ক তৈরি হয়, আমার প্রাণ গোবিন্দের চরণে শরণে নিলে তার সব কলঙ্ক মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। বিদায় গৌর প্রেমানন্দে হয়ে যায়।
এবার 3 নম্বর পার্থক্যটা কি বলবি রাধে? 3 নম্বর, ক্ষয় রোগে রোগী শশী আছে বৃদ্ধি 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 শ্যামের বদন চন্দ্র পূর্ণতম হয় শ্যামের বদন চন্দ্র পূর্ণ মন শ্যামের বদন চন্দ্র পূর্ণতম হয় শ্যামের বদন চন্দ্র পূর্ণ মন সে যে 16 কলায় পরিপূর্ণ 16 কলায় পরিপূর্ণ কলায় পরিপূর্ণ আমার মধুর বদন চাঁদ 16 কলায় পরিপূর্ণ বলি যে গেছে সেই তো জানে মধুর বদনে চাঁদ যে গেছে সেই তো জানে আর মধুর বদনে চাঁদ 16 কলায় পরিপূর্ণ শ্যামের বদন চন্দ্র পূর্ণতম হয় শ্যামের বদন চন্দ্র পূর্ণ মন বলছে আকাশের চাঁদ যতই সুন্দর হোক সে ক্ষয় রোগাক্রান্ত। কি মা দেখবে অমাবস্যায় কি থাকে? ওই দেখো সামনের মায়েরা বলছে সকাল থেকে কীর্তন শুনছি, ঘুমাবো না? ঘুম আসলে তো ঘুমাতেই হবে, বলো দেখি। আকাশের চাঁদ বসো, দেখতে সুন্দর যতই হোক ও ক্ষয় রোগাক্রান্ত। অমাবস্যায় কিছুই থাকে না, নিশ্চিহ্ন। আবার অমাবস্যার পরে এক ফালি, ওটা আবার চোখে দেখা যায় না, সূক্ষ্ম রূপে, নাকি সূক্ষ্ম রূপে থাকে। প্রতিপদ চাঁদ উদয় যেইছে জান, প্রতিপদ বলা হয়। তারপরে আবার আবার 15 দিন পর পূর্ণিমাতে গোটাও থাকে না, এক কলা কম। হ্যাঁ, আমরা ভাবি যে পূর্ণিমায় পূর্ণ চাঁদ গোটা, কিন্তু গোটা নয়, 1 কলা কম। ঘটনাটা জানো তো তোমরা যে কেন 1 কলা কম? শুনে নাও তাহলে, মায়েরা শুনে নাও। ওই আকাশের চাঁদকে যতই সুন্দর বলি না, ওর স্বভাবটা কিন্তু ভালো না। যতই সুন্দর হোক দেখতে, চাঁদ নিয়ে তো কত গান আছে। চাঁদ সামলে রেখো যোচনাকে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, নাকি কত গান চাঁদ নিয়ে। কিন্তু চাঁদের স্বভাব ভালো না। কেন বলো দেখি? না, নিজের 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও ওই দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি সে আকৃষ্ট। জানতে পেরে বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে আকাশের চাঁদ, তোর এত বড় বুকের পাটা, নিজের 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তুই আমার স্ত্রীর প্রতি আকৃষ্ট। আমি অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। এবার কারোর অভিশাপ লাগুক বা না লাগুক, গুরু যদি অভিশাপ দিয়ে দেন কি হবে? লাগবেই। শাস্ত্রে বলা হলো, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে পারে। ভগবান যদি রুষ্ট হন, গুরুদেব কৃপা করে রক্ষা করে দেবেন, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হন, কারণ এমন সাধ্যি নেই রক্ষা করবার। তিনি তো দেবতাদের গুরু। তার অভিশাপটা লেগে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে 15 দিন পার হলো। 15 দিন ধরে আকাশের চাঁদ ক্ষয় হলো, আর একটা দিন বাকি। 1 কলা চাঁদ আকাশে রয়েছে। একটা দিন পেরিয়ে গেলে চাঁদ হয়ে যাবে নিশ্চিহ্ন, আর চাঁদের 27 জন স্ত্রী হয়ে যাবে কি? বিধবা। তাই 27 জন স্ত্রী নিজেদের স্বামীকে বাঁচানোর জন্য ছুটে চলল কৈলাস ধামে, দেবাদিদেব মহাদেবের নিকটে। মহাদেব বলছেন, কে গো তোমরা? আমি তো তোমাদের চিনতেই পারছি না, আমাদের চিনতে পারছেন না, আমরা যে আপনার খুব কাছে। এই মেয়েগুলো শিব ঠাকুরের শালিকা হয়। হ্যাঁ, কারণ দক্ষ রাজা 27টি মেয়েকে বিয়ে করেছে চাঁদ, আর দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছে শিব। তাহলে চাঁদ আর শিব পরস্পর কি হচ্ছে? ভাইরা ভাই। তাহলে চাঁদের 27 জন স্ত্রী শিব ঠাকুরের শালিকা। কি মিষ্টি সম্পর্ক, শালিকা মানে গ্রামেগঞ্জে শালি বলে। ও তোমরা, কি ব্যাপার এখানে তোমরা সকলে মিলে ছুটে চলে এসেছো? জামাই বাবু, দুঃখের কথা নয়, লজ্জার কথা। আমাদের স্বামী, আমরা 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তারার প্রতি আকৃষ্ট। অভিশাপ দিয়েছেন বৃহস্পতি, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হবে।
অভিশাপ লেগে গেছে, আর একটা দিন বাকি, একটা দিন পার হয়ে গেলেই আমরা বিধবা হয়ে যাব, তাই আপনি আমাদের বাঁচান জামাইবাবু। চিন্তা করো না, আমার চরণ প্রান্তে যখন এসেছো তোমাদের সব সমাধান হয়ে যাবে। এই যে আমার জটাটা দেখছো, এই জটাটায় কারোর অভিশাপ প্রবেশ করতে পারবে না। ওই এক কলা চাঁদকে নিয়ে এসে জটার মধ্যে রেখে দাও। এবার সাতাশ দিন স্ত্রী করলো কি, আকাশের ওই এক কলা চাঁদকে নিয়ে এসে মহাদেবের জটার মধ্যে রেখে দিল। সেই দিন থেকে মহাদেবের আরেক নাম হয়ে গেল চন্দ্রচূড় বা চন্দ্রশেখর বা শশীশেখর। এবার বৃহস্পতি বলে, বাবা আকাশে চাঁদ ছিল, যদিও বা একটু দেখতে পেতাম, চাঁদ যদি থাকতো বলে দিতাম। গুজরাটে যে সোমনাথ মন্দির রয়েছে সেখানে স্নান করলে ক্ষয়রোগ দূর হয়ে যায়। এই কথা শোনা মাত্রই এক কলা চাঁদকে মহাদেবের জটা থেকে নামিয়ে যেই স্নান করালো গুজরাটে, চাঁদ 15 দিন ধরে যে ক্ষয় হয়েছিল, সেই ক্ষয় হওয়া চাঁদ আবার তার পূর্ণ জ্যোতি ফিরে পেল। তাহলে মায়েরা, এই ঘটনার জন্য চাঁদ 15 দিন ধরে গোটা হয়, এক কলা করে বাড়তে বাড়তে অমাবস্যায় একেবারে কিছুই থাকে না, নিশ্চিহ্ন। আবার অমাবস্যার পরের দিন থেকে এক কলা করে বাড়তে বাড়তে হয়ে যায় পূর্ণিমা। তাও আবার গোটা থাকে না, এক কলা আছে মহাদেবের জটায়। তাই রাধারানী বলেন, সখীরে আকাশের চাঁদ যতই সুন্দর হোক, সে যে ক্ষয় রোগ আক্রান্ত, তাও আবার 15 কলা পরিপূর্ণ রয়, কিন্তু আমার বধুর বদন চাঁদ তো তেমন নয়, বদন চাঁদ তেমন নয়, সে যে 16 কলাই পরিপূর্ণ, 16 কলাই পরিপূর্ণ। যে ঘেরেছে সেই তো জানে, সেই তো জানে, অন্যজনে জানবে কেন, অন্যজনে জানবে কেন। আচ্ছা, এবার পরের পার্থক্যটা কি জানিস? বৃন্দাবনে কত মায়েরা তাদের কোলের ওই শিশুকে নিয়ে সন্ধে বেলায় আঙিনায় বসে ওই আকাশের চাঁদকে ডেকে ডেকে বলে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আচ্ছা, তারপরের লাইনটা কি? চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সবাই বলি আমরা, কিন্তু চাঁদ কি আসে? আসে না। হাসে? হাসেও না। কথা বলে নাকি? না। কথাও বলে না। ধরা দেয় নাকি? ধরাও দেয়। তা যতই ভালোবাসা নিয়ে, অধিক আগ্রহ নিয়ে, অনুরাগ নিয়ে আকাশের চাঁদকে ডাকি না কেন, আকাশের চাঁদ তো আসে না, হাসে না, কথা বলে না, কথা বলে না, আবার ধরাও দেয় না, ধরাও দেয় না। কিন্তু আমার বধূ তো তেমন নয়, বধূ তো তেমন নয়। আমার বধূকে যদি কোনো মানুষ অধিক আগ্রহ নিয়ে ডাকতে পারে, ডাকতে পারে, শ্রী গুরুর চরণ আশ্রয় করি, হে গোবিন্দ কৃপা করো বলে দুটি বাহু তুলে একবার প্রাণ ভরে যদি ডাকতে পারে, ডাকতে পারে। আমার বধূ তো তার জাতি দেখে না, তার বিদ্যা দেখে না, ধন দেখে না, মান দেখে না, মন দেখে না, আমার বধূ তো তাকে বাহু পাশে ধরা দেয়। ধরা নিতাই গো। রাধারানী বলছেন, সখীরে আমার গোবিন্দকে যদি কেউ প্রাণ ভরে ডাকতে পারে, আমার গোবিন্দ তাকে না ধরা দিয়ে থাকতে পারেন না। আকাশের চাঁদ ধরা দেয় না, কিন্তু আমার বধূ ধরা দেয়। এর পরের পার্থক্যটা কি জানিস সখী? বড় মজার পার্থক্য। নিশাকালে নিশাপতি, জগতালোক হরিয়তি, নিশাকালে নিশাপতি, জগতালোক করে অতি, নিশাকালে নিশাপতি, জগতালোক হরিয়তি, নিশাকালে নিশাপতি, জগতালোক করে অতি। দিবা ভাগে প্রভাহীন হয় গো, ভাগে হয় গো। কিবা দিবা কিবা রাতি, ভিতরে সমান জ্যোতি হরিব, কিবা রাতি, ভিতরে সমান জ্যোতি। কিবা দিবা কিবা রাতি, ভিতরে সমান জ্যোতি,
দিবা কিবা রাতি ভিতরে সমান জ্যোতি কৃষ্ণ মুখ দিব্য প্রভাময় প্রভাময় কৃষ্ণ মুখ দিব্য প্রভাময় প্রভাময় আমার কৃষ্ণ মুখ দিব্য প্রভাময় প্রভাময় কৃষ্ণ মুখ দিব্য প্রভাময় প্রভাময় বলে নিশাকালে মানে রাত্রিকালে নিশাপতি রাতের যে পতি চাঁদ জগৎ আলো করে জগৎকে আলো প্রদান করে কিন্তু দিবা ভাগে প্রভাহীন হয় দিনের বেলায় কিন্তু তার সেই ক্ষমতাটা থাকে না রাত্রে আলো দিলে কি হবে দিনের বেলায় চাঁদ আলো দেয় কিন্তু রাধারানী বলছেন সখীরে কিবা দিবা কিবা রাতি কি দিনের বেলা কি রাতের বেলা ভিতরে সমান জ্যোতি বিতরণ করে সমান জ্যোতি কৃষ্ণ মুখ দিব্য প্রভাব আমার বধূ কি দিনের বেলা কি রাতের বেলা বধূর বদন চান সমান ভাবে আলো বিকিরণ করে এবার তার পরের পার্থক্য চাঁদের যতই নিজস্ব আলো থাকুক সে সূর্যের আলোতে আলোকিত কি আমরা পড়িনি ভূগোলে যতই আলো দেখ ওটাও নিজের আলো নয় সূর্যের কাছ থেকে ধার নেও কিন্তু আমার বধূর বদন চাঁদটা তো তেমন নয় কারোর কাছ থেকে ধার নিতে হয় না তার আলোতেই জগতে আলো তার আলোতেই জগতা তার আলোতেই জগতে আলো তার আলোতে জগতে জানো আমি গর্ব করে বলিতে পারি আমার বধূর বদন চাঁদ গর্ব করে বলিতে পারি আমার বধুর বদনে চাঁদ গর্ব করে বলতে পারি তার আলোতেই জগৎ আলো কারণ তার নিজের মুখের কথা জলাদিত্যগতন্তি যে জগৎ ভাষয়তি হইলাম আচ্ছা মায়েদের কি খুব সেবার তাড়া নাকি আচ্ছা 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 সেবা শুরু হয়েছে ওই জন্যেই হ্যাঁ সেটা তো কম বেশি যেতেই হবে তা না হলে একসাথে বসে গেলে আমার অসুবিধা দাঁড়াবে না না ঠিক আছে বলছে আমার বধূর নিজের মুখের কথা জলাদিত্যগতন্তি যে জগৎ ভাষয়তি হইলাম যচন্দ্রমসি যচ্চগ্ন তত্তেজ বিদ্ধিমামকম বলে এই পৃথিবীতে যত জ্যোতির্মান বস্তু রয়েছে যত জ্যোতির্মান বস্তু মানে আলো যুক্ত বস্তু সমস্ত জ্যোতির্মান বস্তুর জ্যোতির অর্থাৎ আলোর একমাত্র উৎসস্থল হলো আমার বধূর বদন চাঁদ মায়েরা বুঝতে পারছো একমাত্র উৎসস্থল ওই গোবিন্দের বদন থেকেই কিন্তু সমস্ত জ্যোতির্মান বস্তুতে জ্যোতি প্রদান হয় আর আকাশের চাঁদ একটা দিককে কেন্দ্র করে উদয় হয় আমার বধূর বদন চাঁদ তেমন সর্বদিকে সমানভাবে সমান কেন্দ্র করে উদয় হয় আর আকাশের চাঁদ আলো দেয় বাইরের তাপটাকে দূর করে শীতলতা প্রদান করে কিন্তু ভেতরের যে জ্বালা কেউ বলতে পারবে আমার জীবনে জ্বালা নেই সবার ভেতরটা জ্বলছে সংসারী মানুষ আমরা তাই ভেতরের যে জ্বালা এই জ্বালাটাকে কিন্তু আকাশের চাঁদের স্নিগ্ধতা দূর করতে পারে না কিন্তু আমার বধূর বদন চাঁদের শরণাপন্ন যদি কেউ হয়ে যায় তার কি ভিতর কি বাহির সব জায়গাতেই কিন্তু স্নিগ্ধতা প্রদান করে দেয় তাই ওই নিত্য সমুদিত বদনখানি দর্শন করে আমি গর্ব করে বলতে পারি ওই বদনটি জয় করেছে কাকে না ওই আকাশের শরৎকালীন চাঁদকে এবার ওই বদনটা যে দেহটাকে কেন্দ্র করে অবলম্বন করে রয়েছে দেহটা কেমন তনু অর্থে দেহ রুচি অর্থে শোভা তনু রুচি তরুণতমান তরুণ মানে সোনা আর তমাল তমাল বৃক্ষ তা রাধারানী বলছেন আমার বধূর দেহটা যেন সোনার তমাল বৃক্ষ আর বদনটি যেন চাঁদ যমুনার তীরে আমি দেখলাম ওই সোনার তমাল বৃক্ষকে কেন্দ্র করে যেন 16 কলা পূর্ণ চাঁদের উদয় হল আর কি দেখলাম জানিস সখী চূড়ায় চারু শিখণ্ড মন্ডিত চূড়ায় চাঁদ শ্রীখণ্ডিত মণ্ডিত মালতী মধুকর মা
মধু মাল রে আহা মনি রে মালতী বিনোদ চূড়ার চারিধারে মালতী বিনোদ চূড়ার চারিধারে মধুকর কলি লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মধুকর কলি লাখে লাখে ঝাঁকে ঝাঁকে গুনগুন করে গুনগুন 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 গুন গুনগুন করে আজ গুনগুন গুন 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 গুনগুন করে আজ গুনগুন গুন 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 গুনগুন করে আজ গুনগুন গুন 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 গুনগুন করে আজ গুনগুন 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 করে আজ গুনগুন গুন 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 গুনগুন করে ইবা গুনগুন 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 করে মধু পরমা আল রে। বলে যে বদনটা দর্শন করলাম সেই বদনের উপরেই আবার দেখছি কি সুন্দর একটা চূড়া ধারণ করে আছে। আচ্ছা সখী বলতে পারিস যে এমনিতেই দেখতে সুন্দর সে কিনা আবার চূড়া ধারণ করে? আবার চূড়া নয়, চূড়াটা মালতী ফুল দিয়ে সাজানো আছে। আচ্ছা সখীগণ প্রশ্ন করছে, রাধে গো তুই বলছিস মালতী মধুকর মাল, তা মালতী ফুল দিয়ে সাজানো আছে বুঝলাম, কিন্তু মধুকর মাল, মধুকর মানে কি? মৌমাছি, ভ্রমর। তা মৌমাছির মালা কোত্থেকে চলে এলো? ও মা, প্রশ্ন যাচ্ছে না যে গোবিন্দের চূড়াটা মালতী ফুল দিয়ে সাজানো আছে, কিন্তু ভ্রমরের মালা কোত্থেকে এলো? বলে হবে না কেন? রাধারানী বলেন ভ্রমরের মালা কেন এলো জানি, সেই চূড়ায় কিঞ্চিত মালতী ফুলে ভ্রমরগণ গুনগুন 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 করছে। বৃন্দাবনে তো সত্য প্রস্ফুটিত মালতী ফুলের অভাব নেই। কি গো মায়েরা, বৃন্দাবনে মালতী ফুলের অভাব আছে? তাহলে ওই সকল মালতী ফুলকে বাদ দিয়ে ওই চূড়ার মালতী ফুলের মধ্যেই মৌমাছিগণ ভিড় করছে কেন, গুনগুন করছে কেন, যেটা দূর থেকে দেখে মনে হচ্ছে মধুকরের মালা? বলে শোনো শোনো, এখানে তত্ত্ব রয়েছে। বৃন্দাবনের সত্য প্রস্ফুটিত মালতী ফুল এখনো গোবিন্দ সম্বন্ধ যুক্ত হয়নি, মানে গোবিন্দ প্রসাদই হয়নি, কিন্তু চূড়াস্থিত কিঞ্চিত মালতী ফুল আজ গোবিন্দ সংস্পর্শ পেয়ে, স্পর্শ পেয়ে গোবিন্দ প্রসাদী হয়েছে। নিতাই প্রসাদী হয়েছে। গোবিন্দের চূড়ার কিঞ্চিত মালতী ফুল গোবিন্দের স্পর্শ পেয়ে আজ গোবিন্দ প্রসাদী হয়ে গেছে। তাই বৃন্দাবনে মালতী ফুলের অভাব নেই, কিন্তু সকল মালতী ফুলকে বাদ দিয়ে চূড়াস্থিত মালতী ফুলে ভ্রমরগণ গুনগুন 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 করছে। আবার কি দেখলাম, কত কত ওলি উড়ি যাই চলি, কত কত অলি উড়ে যাই চলি, করিয়া সে মধুপান পান গো, করিয়া সে মধু পান গো, যাবার বেলায় কত গুণ গায়, আবার বেলায় কত গুণ গায়, যাবার বেলায় কত গুণ গায়, আবার বেলায় কত গুণ গায়, শনি ঘরে মন প্রাণ প্রাণ প্রাণ, শুনি হরে মন প্রাণ, গো শুনি গত প্রাণ। আচ্ছা দেখা যাচ্ছে কি চূড়াস্থিত ওই কিঞ্চিত মালতী ফুলের ভ্রমরগণের মধ্যে, মানে মৌমাছিগণের মধ্যে কিছু কিছু মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে, আবার উড়ে উড়ে আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। আচ্ছা প্রশ্ন জাগবে, কারা যায় কারা আসে? কোথায় যায়? হ্যাঁ কোথায় যায়, কোথায় আসে? কোথায় আসে? কেন যায়? হ্যাঁ কেন যায়, কেন আসে? কেনই বা আসে? প্রশ্ন যাচ্ছে। বলে শোনো, চূড়াস্থিত কিঞ্চিত মালতী ফুলের ভ্রমরগণ ওই মধু পান করে আজকে তারা হয়ে গেছে মহান্ত স্বভাব বিশিষ্ট।
এবার মায়েরা দেখবে যারা কৃষ্ণ ভক্তি রস আস্বাদন করে তারা কিন্তু একা আস্বাদন করে তৃপ্তি পায় না। এই ভক্তি রসটা যতক্ষণ না আরো 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারে ততক্ষণ তাদের কিন্তু তৃপ্তি সাধন হয় না। কারণ শাস্ত্রে বলা হলো মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরভব। যারা কৃষ্ণ ভক্তি রস আস্বাদন করেন তারা একা আস্বাদন করে তৃপ্তি পান না, যতক্ষণ না আরো 5 জনের মধ্যে সেই রসটা ছড়িয়ে দেন। তাই চূড়াস্থিত কিঞ্চিত মালতী ফুলের মধু পান করে ওই ভ্রমরগণ হয়ে গেছে মহান্ত স্বভাব বিশিষ্ট। তাই তারা করছে কি না, তারা উড়ে উড়ে যাচ্ছে কোথায় না, বৃন্দাবনে অন্যান্য ভ্রমরগণকে ওই সংবাদটা পৌঁছে দিতে যাচ্ছে। এই যে চলো দেখবে তোমরা বৃন্দাবনে ওই সদ্য প্রস্ফুটিত মালতী ফুল নিয়ে মাতামাতি করছো, আমাদের সঙ্গে চলো, তাহলে দেখতে পাবে গোবিন্দের চূড়ার ওই কিঞ্চিত মালতী ফুলের মধুর কেমন আশা। ওই যে একটা গল্প আছে না, সঙ্গ প্রভা। এক গোবর পোকা আর এক মৌমাছি, 2 বন্ধু। ও মায়েরা শোনো, গল্প শোনো। গোবর পোকার মৌমাছি 2 বন্ধু। একদিন মৌমাছি বলল, বন্ধু তুমি তো দিনরাত পচা গোবরের মধ্যেই পড়ে থাকো, আমার সাথে চলো, দেখবে মধুর স্বাদ কেমন। রাখো তোমার মধু, হ্যাঁ আমার ডোবার ওই পচা গোবরই ভালো। তোমার এর মধ্যে জিনিস জগতে কিছু আছে। বলছে আমার পচা গোবরটাই ভালো। হ্যাঁ, কারণ কি, কুয়োর ব্যাঙ যেমন কুয়ো ছাড়া কিছু চেনে না, সে জানে কুয়োটাই বিশাল বড়, কিন্তু তার বাইরে যে সমুদ্রও আছে সে ধারণাটা তার কিন্তু থাকেনি। তেমনি গোবরে পোকা জানেই না যে বাইরে মধু বলেও কিছু জিনিস আছে। এবার অনেক জোর করে ভ্রমর মানে মৌমাছি গোবর পোকাকে হাতে ধরে সঙ্গে করে নিয়ে গেছে, একটি সামান্য ফুলের উপর বসিয়েছে, মধু পান করছে গোবর পোকা। আহ বাবা, আমি তো ভাবতাম আমার গোবরের চেয়ে ভালো জিনিস কিছু হয় না, কিন্তু মধু যে এমন জিনিস এটা তো আমার জানা ছিল না। ভালোই বটে, ভালো মানে ভালো, ও তো পচা, ও তো দুর্গন্ধময়, কিন্তু এ তো মধু, এ তো অমৃত। এইবার সকাল থেকে সারাদিন গোবরে পোকা করেছে কি, একবার এই ফুলে, একবার ওই ফুলে, একবার সেই ফুলে, একবার ওই ফুলে, সারাদিন ধরে সে মধুর পান করছে, স্বাদ আর তার মিটছে না, মানে প্রাণ ভরছে। এইভাবে মধু পান করতে করতে পদ্ম ফুলের উপরে বসেছে। এবার আমরা জানি পদ্ম ফুল কি হয় মা, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কি হয়, পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। শালুক ফুল তার উল্টো, শালুক ফুল সূর্য ডুবলে পাপড়িগুলো খুলে যায়, মানে ফুটে ওঠে, আর সূর্য উঠলে বন্ধ হয়। সূর্য তার, এই পদ্ম ফুল তার উল্টো, পদ্ম ফুল চাঁদের আলো পেলে পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। এবার বিকেল বেলা পদ্ম ফুলের মধু পান করছে গুবরে পোকা, ওর কোনো হুঁশই নেই, পান করছেই করছে, আস্তে আস্তে পাপড়িগুলো গেল বন্ধ। ভ্রমর তো জানে যে পদ্ম ফুল তো পাপড়ি বন্ধ হবে, সে ওই জন্য আগে ভাগে উঠে পালিয়েছে, আর গোবর পোকা পদ্ম ফুলের ভেতরেই রয়ে গেল, সারা রাত্রি রইল পদ্ম ফুলের ভেতরে। সকালবেলা এবার কোনো এক কৃষ্ণ ভক্ত ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে তার ঘরের কৃষ্ণ সেবার জন্য পুষ্প চয়ন করতে এসেছে, ফুল তুলতে এসেছে, আর সে বেছে বেছে খুঁজে খুঁজে সেই পদ্ম ফুলটিকেই তুলেছে। সেই পদ্ম ফুলটিকে তুলে বাড়িতে পুজোয় বসে, ঠাকুর ঘরে বসে চন্দন মিশ্রিত করে রাধা গোবিন্দের চরণে নিবেদন করেছে। আস্তে আস্তে বেলা হলো, সূর্যের আলো পাওয়ার মাত্র গোবিন্দের চরণে পদ্ম ফুল এবার তার পাপড়ি মিলছে আলো পেয়ে। গোবর পোকা এবার দর্শন করছে, হাই হাই, কোথায় পড়েছিলাম পচা দুর্গন্ধময় গোবরে, ভাগ্যক্রমে ওই মৌমাছির মতো এক বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। মৌমাছির মতো বন্ধুর সঙ্গ প্রভাবে আমি মধুর স্বাদ পেলাম, মধুর স্বাদ পেতে পেতে আমি পদ্ম ফুলের মধুর স্বাদ পেলাম, আর পদ্ম ফুলের মধুর স্বাদ পেতে পেতে আমি রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি লাভ করলাম। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহ মাত্র সাধু সঙ্গ
কৃষ্ণ প্রাপ্তি হয়। সঙ্গ দোষে লোহা ভাসে, যে যেমন সঙ্গ করবে তার চলার পথটা কিন্তু তেমনই হবে। যে যেমন সঙ্গ করবে, যার ওঠা বসাটা যেমন হবে, যেমন মানুষের সঙ্গে হবে, তার জীবনের চলার পথটা কিন্তু তেমন ভাবেই প্রকাশিত হবে। তাই লীলা তো শুনলেই হবে না, লীলার খাজি খাজি ভাজি ভাজি আমাদের মতো সাধারণ জীবের বহু শিক্ষা। আজকে চূড়াস্থিত কিঞ্চিত ভ্রমর, ওই ভ্রমরগণকে ডাকছে চলো গোবিন্দ চূড়াস্থিত ভ্রমরে। তাই আমাদেরও উচিত গোবিন্দ সম্বন্ধ বিহীন যে সকল বস্তু, সে সকল বস্তু থেকে দূরে থাকা। তাতে সেটা মানুষই হোক, জীব হোক আর জড় হোক, গোবিন্দ প্রসাদী যেটি নয় সেটি কিন্তু আমরা গ্রহণ করব না, এটা আমাদের উচিত। তাই রাধারানী বলছেন ওই চূড়ার মধ্যে দেখলাম ময়ূর পাখা গোজা, আর দেখলাম মধুকরের মালা, মালতীর মালা। ধনী ধনী বনি নব নাগর ধনী ধনী বনি নব নাগর, ধনী ধনী বনি নব নাগর, ধনী ধনী বনি নব নাগর। বলি জগ মাঝে সেই তো ধনী, জগ মাঝে সেই তো ধনী, জগ মাঝে সেই তো ধনী, ওই জগ মাঝে সেই তো ধনী। কে ধনী? আস্তে, কে ধনী? কে ধনী? বলে ধনী কে? 5 তলা যার বাড়ি আছে, 20 বিঘা জমি আছে, 15 ভরি সোনা আছে, সেই তো ধনী। না না না, শাস্ত্র তো তা বলছে না। এখানে পদাবলীর ধ্বনি শব্দটার বানান হলো ধ দন্ত নয় হ্রস্বই, ধ্বনি। আর আমি যে ধ্বনির কথা বলছি সেটা ধ দন্ত নয় দীর্ঘই। কি দীর্ঘ? ধ্বনি দীর্ঘ, হ্যাঁ। অবা বকটা আমাদের শিখতে হবে কিন্তু এখনো। কেন বলো দেখি? উচ্চারণ কিন্তু আমাদের হয় না ঠিক। আমরা বলি দীর্ঘি, হস্যি, হ্যাঁ দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব ই। আর তালবস বলো দেখি, বলো। বলছে পেট কাটা মূর্ধন্য স। আমরা অনেকেই বলি, কিন্তু স 3 রকমের, মূর্ধন্য স, দন্ত স দাঁতে ঠিক, আর তালব্য স। আমরা বলি দিই তালব্য স, তালব্য স, তালব্য স। কিন্তু অ্যাকচুয়ালি তালব্য স মানে তালুতে থেকে স উচ্চারণ, তাই তালব্য স। দাঁতে থেকে স উচ্চারণ দন্ত স, মূর্ধায় থেকে স উচ্চারণ মূর্ধন্য স। তেমনি দীর্ঘ ই, হ্রস্ব ই, এগুলো ব্যাকরণের জিনিস, বুঝলে? কালকে আমরা পড়বো, স্কুলে আছি তো, হ্রস্ব স দীর্ঘ স পড়ে নেব। হ্যাঁ, তা আমি যে ধ্বনি বলছি ধ দন্ত নই দীর্ঘ ই। কে ধনী? মানে বিত্তশালী, সম্পদশালী। তা কে ধনী? বলি জগ মাঝে সেই তো ধনী, ওই জগ মাঝে সেই তো ধনী। আমার গোবিন্দ রূপে যে হেরেছে জগ মাঝে সেই তো ধনী। হরিব রূপে জেগেছে ও ললিতে ও বিশাখে, রূপে জেগেছে ও ললিতে ও বিশাখে, গোবিন্দ রূপে জেগেছে ওই জগ মাঝে সেই তো ধনী। ধনী 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 বনি নব নাগর, ধনী ধনী বনি নব নাগর। আখরের মধ্যে বলা হলো জগমাঝে সেই তো ধনী আমার গোবিন্দ রূপে যে হেরেছে। কিন্তু এটারই তো অভাব। ওই যে প্রথমেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, আমরা যার তার রূপে নয়ন দিই, কিন্তু গোবিন্দ রূপে নয়ন দিই না। আর যদি কেউ গোবিন্দ রূপে একবার নয়ন দেয়, সে আর নয়ন ফেরাতে পারবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের, তাহলে পদাবলীর অর্থটা কি? ধ দন্ত নয় হ্রস্বই মানে ধনী। এই ধনী শব্দের অর্থ ধন্য, ধনী ধনী, ধন্য ধন্য। বনি, বনি মানে বর্ণনা করেছে কে? নবনাগর কান, নবনাগরের কৃত বেশ যে রচনা করেছে, হরিবল, বর্ণনা নয়, যে রচনা করেছে জগমাঝে সেই ধন্য, সেই ধন্য, সেই ধন্য। আর কি দেখলাম? রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন।
ভুবন মন মোহন কত ভঙ্গি করে দাঁড়াতে জানে, ভঙ্গি করে দাঁড়াতে জানে, ভঙ্গি করে দাঁড়াতে জানে, ভঙ্গি করে দাঁড়াতে জানে, চরণে চরণ ছেদে। এই দেখো বলে আমার বধূ আমার সোজা হয়ে দাঁড়ায় না, সোজা হয়ে দাঁড়ায় না, তিনটে জায়গায় বাঁকা। এই যে গ্রীবা, কোটি আর জানু, মানে ঘাড়, কোমর আর জঙ্ঘা। বলে কেন বেঁকে দাঁড়াই কেন? একটু সোজা হয়ে তো দাঁড়িয়ে বাঁশি বাজাতে পারতো, বেঁকে দাঁড়াবার কি দরকার? বলে যদি সাধারণ ভাষায় বলি, অফুরন্ত মাধুর্য শক্তির উৎস হিসাবে আমার বধূ তিনটে জায়গায় বাঁকা। কত ভঙ্গি করে দাঁড়াতে জানে, কত ভঙ্গি করে দাঁড়াতে জানে, চরণে চরণ ছেদে ভঙ্গি করে দাঁড়াতে জানে, চরণে চরণ সে ছেদে, যে অধরে মুরলি লয়ে, চরণে চরণ ছেদে, অধরে মুরলি লয়ে, চরণে চরণ ছেদে, কত ভঙ্গি করে দাঁড়াতে জানে। র হয়ে ত্রিভঙ্গ, তিনটে জায়গায় বাঁকা। ভুবন মন মোহন, তিনটে জায়গায় বাঁকা হয়ে অধরে মুরলি লয়ে মধুর মুরলি করু গান, ওই গান। মধুর মুরলি করু গান গান, সে যে মধুর মুরলি করু গান, গান। মধুর মুরলি করু গান। আচ্ছা এখানে প্রশ্ন জাগবে, মুরলি মধুর না গান মধুর? আগো বলে মুরলি মধুর না গান মধুর? বলে এই প্রশ্নের অবকাশ বা সময় আমাদের হাতে একদমই নেই। আমার প্রাণবধূর সবই মধুর, প্রাণ বধুর সবই মধু, আমার প্রাণবধূর সবই মধুর, মধুর সবই মধু, তার অঙ্গ বেশভূষা মধুর, প্রাণবধূর সবই মধুর। অঙ্গ বেশি ভূষা মধু, সে যে মধু দিয়ে গড়া বধূ অঙ্গ, ওই মধু দিয়ে গড়া বধু, অঙ্গ বেদ ভূষা মধু, আরে প্রাণ বধুর সবই মধু। মধুর মুরলি করু গান, কারণ আমার প্রাণবধূর সবই মধুর, সে যে মধু দিয়ে গড়া। আর কি দেখলাম জানিস? টলমল অলকা তিলক ভাবে ঝলকই, টলমল অলকা তিলক ভালে ঝলকহি, টলমল অলকা তিলক ভাবে ঝলকই। টলমল অলকা তিলক ভালে ঝলকহি, বলি ওই না তিলক কে না পরে, ওই না তিলক কে না পড়ে, ওই না তিলক কে না পরে, ওই না তিলক কে না পড়ে, তিলকে দেখে তিলক ভোলে। আমরা তো সবাই তিলক করি নাকি? আমরা তো সবাই তিলক করি, করি না? পরিবার ভেদে কিন্তু তিলকের প্রকাশ রয়েছে নাকি? এই যে আমি তিলকটা করেছি, এটা আমাদের নরহরি পরিবার, বংশপত্র হরি মন্দির তিলক। এই যে তিলক করেছে ওদের, আজকে কিন্তু করনি তুমি। আজকে হয় তিলকের এখন অনেক ভাগ হয়ে গেছে। আমার দলে অনেকে আছে যাদের চিরুনি তিলক হয়। কোনটো ভিডিও কল করেছে নাকি? চিরুনি তিলক, তিলকের এখন ভাগ, বুঝেছেন? কিন্তু তুমি কাঠি তিলক, কিন্তু এগুলো তো নিয়ম নয়, তিলকের আবার ভাগ আছে। তা গোবিন্দের ললাটে যে তিলক, বলে ওই তিলক কেমন তিলক? তিলক দেখে ত্রিলোক ভুলে যায়, স্বর্গ ভুলে, মর্ত ভুলে, আবার পাতাল ভুলে। ওই না তিলক কে না পরে, যার তিলক দেখে ত্রিলোক ভুলে। সামান্য মানুষ ভুলবে না কেন, ত্রিলোক দেখে ত্রিলোক ভোলে, মানুষ ভুলবে না কেন, তিলক দেখে ত্রিলোক ভোলে, ওই না তিলক কে না পরে, ওই না তিলক কে না পড়ে। টলমল অলকা তিলক ভালে ঝলকই। আমার নয়ন ছিল তার তিলকে, যেই একটু নিচের দিকে নয়নটা গেল, আমি কি দেখলাম? ভাও কি ধনুয়া ধুনা। ভাও মানে কি জানো মা? ভাও মানে হলো ভুরু। এই যে ভুরু, বলছে ভুরুতে তার নয়ন গেল, আমার নয়ন দুটো তার ভুরুতে গেল। এবার ভুরুটা কেমন দেখলাম? দুটো ভুরু একসাথে জুড়ে আছে, দূর থেকে দেখছি একসাথে জুড়ে আছে।
তা মনে মনে দেখলাম এই যে কম্পিত মদনের পুষ্পধনু নাকি ওই তুলা ধুনানকারীদের ধুনান যন্ত্র বিশেষ আসে না, শীতকালে দেখবে গ্রামে গঞ্জে আসে, ধুনানকারীর একটা যন্ত্র নিয়ে আসে, সে ট্যাং ট্যাং করে আওয়াজ ওঠে না, লেপ তোষক বালিশ তুলাটিকে আঘাত করে কি করে না, তুলার মধ্যে যত ধুলো বালি সব নিষ্কাশিত করে দেয়, পরিষ্কার করে, আর তুলোটা হালকা হয়ে যায়। তা রাধারানী বলছেন আমার মনে হলো ওই ধুনানকারীদের ধুনান যন্ত্র মনে হয় তার ভুরু দুটো। কেন না, শ্রী যমুনাই আমায় একা পেল, তো এবার একা পেয়ে তাকে ভালোবাসার জন্য আমার জীবনে যতগুলি বাধা আছে, আমার দেহ ধর্ম, কুল ধর্ম, লজ্জা, ধৈর্য, শীল, মান, কারণ আমি তো অন্যের ঘরের বউ, তাহলে এই তাকে ভালোবাসার জন্য যতগুলি বাধা রয়েছে সেই সকল বাধাগুলিকে নিষ্কাশিত করে দিল। এবার আমার মনটা হালকা হয়ে গেল, মন যদি তোলা হয় মনটা স্ফীত হলো, আর সারা জীবনের মতো তার জীবনের দাসী করে নিল। ভাম কি ধনুয়াধ নাম। আর কি দেখলাম, কুলবতী বরজ বিমোচন লোচন, কুলবতী বরজ বিমোচন লোচন, কুলবতী বরজ বিমোচন লোচন, কুলবতী বরজ বিমোচন লোচন, বিষম কুসুম সরবান, বিষম কুসুম সরবান, বিষম কুসুম সরবান, সরবান, বিষম কুসুম সরবান, সরবান। আচ্ছা, নয়ন ছিল তার ভুরুতে, যেই একটু নিচে আমার নয়ন গেল তার নয়নে নয়ন পড়লো, তখন আবার আরেক জ্বালা, যা হোক ভালো চাইতে জানে, যা হোক ভালো চাইতে জানে, যা হোক ভালো চাইতে জানে, দেখো যা হোক ভালো চাইতে জানে, যার পানে চাই সেই তো জানে। অন্যজন জানবে কেন? আমার পানে চেয়েছে আমি জানি, যার পানে চাই না সে জানবে না, যার দিকে তাকিয়েছে একমাত্র সেই জানবে, যার পানে চাই সেই তো জানে। ঈষৎ হেসে আর নয়নে যার পানে চাই সেই তো জানে, ওগো ঈষৎ হেসে আর নয়নে, যার পানে চাই সেই তো জানে, যার পানে চাই সেই তো জানে, পানে চাই সেই তো জানে। কুলবতী বরজ বিমোচন লোচন, বিষম কুসুম সরবান। যখনই নয়নে তার আমার নয়ন গেল, অন্তরে শুরু হয়ে গেল এক বিষম জ্বালা, ভেতরটা জ্বলছে, জ্বালা শুরু হলো, কারণ তার দৃষ্টি তো নয়, যেন বাণ স্বরূপ, বাণ তীরের মতো লাগলো আমার এসে হৃদয়ে। তবে জ্বালাটা কেমন? ও মা, কোথাও আগুন লাগা আর আগুনে পুড়ে যাওয়া এক জিনিস নয় কিন্তু। কি, কোথাও যদি আগুন লাগে সেখানে জল ঢাললে তবে সেই আগুন নিভবে, ওটাও জ্বলছে আর এটাও জ্বলছে, কিন্তু এই জ্বালাটা হলো আগুনে ছ্যাঁকা লাগার মতো জ্বালা বা গরম ছ্যাঁকা লাগার মতো জ্বালা। তা আয়ুর্বেদ শাস্ত্রে আমরা জানি যে কোথাও জ্বালা পোড়া গেলে কি একটু মধু লাগিয়ে দিলে সেখানে শান্তি হয়, একটু আরাম পাওয়া যায়। তার নয়নে নয়ন দেওয়াতে আমার ভেতরে শুরু হলো এক দুর্বিষহ জ্বালা। কোন জ্বালা? ওই আগুনে জ্বলছে অমনি নয় যে জল ঢাললে নিভে যাবে, এই জ্বালা হলো ওই ছ্যাঁকা লাগার মতো জ্বালা। এখানে মধু চাই, তা মধু কোথায় পাবো আমি? বলে মধুটা কি? বান্ধলি বন্ধু অধরে মধু মাখলো, হরি বন্ধু অধরে মধু মাখলো, বান্ধলি বন্ধু অধরে মধু মাখলো, বান্ধলি বন্ধু অধরে মধু মাখলো। নয়নে তার নয়ন ছিল, অন্তরে যখন জ্বালা শুরু হলো, মনে মনে ভাবলাম এই জ্বালা ঠিক হবার মতো ঔষধি হয়তো জগতে নেই, জগতে নেই। কিন্তু যেই নয়ন আরেকটু নিচের দিকে গেল, তার অধরে আমার নয়ন গেল। নয়ন অধর, এই যে ঠোঁটের দুটো অংশ, ওপরের ঠোঁটকে বলা হয় ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলা হয় অধর। তা অধরে যখন নয়ন গেল, আমি সেই জ্বালা নিবারণের মহৌষধি খুঁজে পেলাম। বান্ধলি বন্ধু অধরে মধু মাখলো, ওখানে আমি মধুর খোঁজ পেলাম। তা মধুটা কি?
মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু নয়ন যখন গেল তার অধরে এক প্রশান্তি খুঁজে পেলাম, জ্বালা নিবারণের ঔষধি খুঁজে পেলাম কোথায় না তার বদনের মধ্যে অধরে পেলাম এক মধুর হাসি। হাসি কিন্তু অনেক রকমের আছে। হাসি হলো 6 প্রকার: স্মিত, হসিত, বিহসিত, অপহসিত, অতিহসিত, অবহসিত। হাসি হলো 6 প্রকার। তা রাধারানী বলছেন আমার বধূর বদনের হাসিটা কেমন জানিস? গোবিন্দের হাসিটা কেমন মা? স্মিত হাসি। স্মিত, যে হাসিতে, স্মিত হাসিটা কেমন? যে হাসিতে দাঁত দেখাবে না কিন্তু গালে ভাঁজ পড়বে, যেটা টোল পড়া বলি না আমরা সাধারণ ভাষায়, গ্রাম্য ভাষায় বলি টোল পড়ছে। দাঁত দেখাবে না কিন্তু গালে ভাঁজ পড়বে। কিন্তু গোবিন্দের হাসি কেমন না, সাধারণ মানুষ কি হয় আগে কথা বলে তারপর হাসে, কিন্তু গোবিন্দ তা নয়, আগে হেসে নেয় তারপর কথা। বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে, আগে হাসে পরে কথা বলে, আগে হাতে পরে কথা বলে। যোচনা মদে মদন মদন ধরে, মদে মদন মদ মন্তর, যোচনা মদে মদন মদন ধরে, চুয়া মদে মদন মদ মন্তর, ঘনত হি গোবিন্দ ঘনত হি গোবিন্দ ঘনত হি গোবিন্দ ঘনত হি গোবিন্দ। রাধারানী রূপের বর্ণনা করছেন ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস। এক পাশে রাধারানীর চরণ তলে বসে বললেন ওগো রাধে, ওগো রাধে, এক দাবি এক কালে চরণ তলে বসে বলেন ওগো রাধে, ওগো রাধে, ওই চরণে বিকাইলাম, ওই চরণে বিকাইলাম, ওই চরণে বিকাইলাম, চরণে বিকাইলাম, চরণ ছাড়া করো না রাধে, ওই চরণে বিকাইলাম, চরণে ছাড়া করো না রাধে, আমায় জন্মে নয় জন্মে জন্মে, চরণে ছাড়া করো না রাধে, এ জন্মে নয় জন্মে জন্মে, চরণে ছাড়া করো না রাধে, ওই চরণে বিকাই, ওই চরণে বিকাইলাম। হা রাধে জয় রাধে, অহো ভাগ্যবশে দুর্বাসার কবলে পড়ে এই সংসার ক্ষেত্রে তোমার চরণ তলে বসে আমি রূপ বর্ণনার অল্প হলেও আস্বাদনের যোগ্যতা লাভ করেছি। তাই আমায় এই যোগ্যতা থেকে তুমি বঞ্চিত করো না, এই কৃপা থেকে তুমি বঞ্চিত করো না। শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে যেন রাধা দাস স্বীকার করে তোমার চরণ তলে বসে বিকাই, যেন রূপের কথা শুনতে পারি, রূপের কথা শুনতে পাই। রাধারানী সখীদের কাছে বর্ণনা করছেন, সখীরে ওই রূপ ধামের রূপসুধা বর্ণনা করলাম, যার রূপে নয়নে দিয়ে আমার এমন অবস্থা, আমি তাকে ভালোবেসে ফেললাম, তা তাকে ভালোবেসে যে আমি তাকে পেলাম না, এতে আমার কোনো দুঃখ নেই, দুঃখ নেই সখীরে আমি তাকে ভালোবাসলাম বলে কোনো দুঃখ নেই। আমার আক্ষেপটা কোথায় জানিস? আমি তাকে কাছের করে পেলাম না, আমি তাকে আমার মতো করে পেলাম না, আমি তাকে নিজের করে পেলাম না, এটাই আমার আক্ষেপ। আমার আক্ষেপ নয় যে আমি কেন গোবিন্দকে ভালোবেসে ফেললাম, এটা আমার আক্ষেপ। আক্ষেপ হলো এটাই যে আমি তাকে নিবিড় ভাবে পেলাম। অল্প বয়সে মোর শ্যামরসে জর জর
না জানি কি হবে মরি নামে, যদি নয়ন মুদে থাকি অন্তরে অন্তরে। গোবিন্দ দেখি আহা নয়ন মেলিয়া দেখি শ্যামে শ্যামে। কহিলাম তোদের আগে দাগা পেলাম সমুদয়, এছাড়া জীবনের নাহি দায়। তিল তুলসী দিয়া সমর্পণ করি হিয়া জনমের মতো শ্যাম পাই, জনমের মতো শ্যাম পাই। আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, এছাড়া গৃহ করি হরি কৃষ্ণ নাম লব মুখে, আমার জনম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি, এই বাঞ্ছা করি। যাই হোক, আমরা এতক্ষণ রূপ বর্ণনা রূপ সুধা আস্বাদন করলাম, খুব আনন্দ পেলাম। আপনাদের মতো ভক্তবৃন্দের সান্নিধ্য পেয়ে পরবর্তী সম্প্রদায় চলে এসেছেন। আপনারা কীর্তনিয়া শ্রীবদনে হরিকথা আস্বাদন করবেন। আগামীকাল আবার সকাল 8টা থেকে আপনাদের মতো ভক্তবৃন্দের আমি চরণ প্রান্তে আসার সৌভাগ্য লাভ করব। যাই হোক, খুব আনন্দ পেলাম। কেউ উঠবেন না, সবাই ধৈর্য সহকারে বসুন। প্রসাদ খাবার হলে অল্প সময়ের জন্য যাবেন, আবার এসে বসবেন, কারণ পরবর্তী আপনারা রাসলীলা আস্বাদন করবেন। আমি বংশীধ্বনি করলাম না, যেহেতু রাসলীলায় আবার মুরলিক গান ও পঞ্চমতান পদাবলী হবে, তাই আমি আর বংশীধ্বনির পদ গাইলাম না। আমি রূপের বর্ণনা এবং আক্ষেপ করছেন রাধারানী, এখানেই গান রাখলাম। সবাই মিলে একটু জয়ধ্বনি হয়ে যাক। জয় রাধে 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 জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে। সবাই একটু হাতে তালি দিয়ে সবাই। বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে। অষ্টসখীর শিরোমণি রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে। রমণী মুকুটমণি রাধে, রমণীর মুকুটমণি রাধে। তুমি বৃষভানুরাজ নন্দিনী রাধে, বৃষভানুরাজ নন্দিনী রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় শ্রী রাধে। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল।